সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর তার আমলে দুর্নীতি যে কোন লেভেলে পৌঁছেছিল তার নমুনা একে একে বেরিয়ে আসছে। রাষ্ট্রের প্রতিটা সেক্টর ডুবেছিল দুর্নীতির চোরাবালিতে। দুর্নীতির কালো থাবা থেকে বাদ যায়নি বিদ্যুৎ সেক্টরও। 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। আবার এটাকে আইনি বৈধতা দিতে 2010 সালে প্রণীত হয় দায়মুক্তি আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। মাত্র 2 বছরের জন্য এই আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় 15টি বছর। বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন 3 বছর থেকে 20 বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি। 3 বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর। সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। বিদ্যুৎ কেন্দ্রগুলো 80% প্ল্যান্ট ফ্যাক্টর চলার কথা, যদিও বেশিরভাগই চলেছে 60%-এর নিচে। দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,500 মেগাওয়াটের মতো, অথচ গড়ে উৎপাদন করা হয় 13 থেকে 14,000 মেগাওয়াট। তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার। 2022-23 অর্থ বছরে এর পরিমাণ ছিল প্রায় 18,000 কোটি টাকা। এক বছরে ক্যাপাসিটি চার্জ 58 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকায়। সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পেয়েছে সামিট গ্রুপ। তাদের পেছনে সরকার ব্যয় করেছে 10,623 কোটি টাকা। এছাড়া অ্যাগ্রিকো 7,932 কোটি, এরতা পাওয়ার 7,523 কোটি, ইউনাইটেড 6,575 কোটি ও আরপিসিএলকে 5,117 কোটি টাকা চার্জ দিয়েছে সরকার। তাই দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলেন যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আইন করা হয়েছিল সেটির মূল লক্ষ্যই ছিল লুটপাট ও তছরুপ করা। আইন নিয়ে তছরুপকে সম্প্রসারণ করা হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। যারা আইনটি তৈরি করেছিল তারা অপরাধ করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগাররা, তারপর সেই মুনাফা দেশের বাইরে পাচার করা হয়েছে। কানিজ ফাতেমা, খবর সংযোগ।